আগিয়ে আসেন যারা ভালোবাসেন। আর এই যে মিডিয়াদের জন্য যে জায়গাটা রেখেছে এটাকে বাইরে যান, একটুখানি পিছিয়ে যান। তো আপনারা যেটা চাপ দিচ্ছেন একটু পিছিয়ে যান, বুঝতে পারছেন না? এটাকে চাপ না দিয়ে একটু পিছিয়ে যান না, একটু পিছিয়ে যান। কারণ এটা মিডিয়াদের থেকে ডিস্টার্ব করলে হবে না, একটু পিছিয়ে যান, অনুরোধ করছি, কথা কোনো শোনেন। আগিয়ে আসেন যারা ভালোবাসেন, আগিয়ে আসেন, ওদিক থেকে বাঁদিকে চেপে আসেন। কারা ভালোবাসে কারা ভালোবাসে না এইটাই তো দেখার ব্যাপার। ভালোবাসার মানুষ কত শুনবে, ঠিক না বেঠিক? আর ভালো যারা বাসে না, তারা যারা এসেছে, তারা আর আপনাদের মধ্যে একটু পার্থক্য থাকা দরকার। তো আপনারা এক জায়গায় হয়ে যান, বাকি কোনো আলাদা থাকুক, তাহলে বুঝে যাবে ওগুলো আসতে পারে। গণতান্ত্রিক দেশে সবাই সবার জায়গায় যেতে পারে, কিন্তু তারা যে এমনি এসেছে এটা জানা দরকার, ঠিক না বেটি? কতজন সাথে আছে, কতজন এমনি আছে, ওটা না জানলে তো আগামী দিন লড়াই করা, আগিয়ে চলার পথে অনেক অসুবিধে হবে। তাই অনুরোধ করব, যারা ভালোবাসেন কাছাকাছি লেগে যান। বড় ভয়ানক দিন আসছে, বড় মুসিবতের দিন আসছে। আপনাদের বাঁচাবার চেষ্টায় আমার এই সংগ্রাম, আমার এই লড়াই। এই জায়গায় যদি আপনাদের অন্তরে আগিয়ে আসেন যারা ভালোবাসেন। আর এই যে মিডিয়াদের জন্য যে জায়গাটা রেখেছে এটাকে বাইরে যান, একটুখানি পিছিয়ে যান। তো আপনারা যেটা চাপ দিচ্ছেন একটু পিছিয়ে যান, বুঝতে পারছেন না? এটাকে চাপ না দিয়ে একটু পিছিয়ে যান না, একটু পিছিয়ে যান। কারণ এটা মিডিয়াদের থেকে ডিস্টার্ব করলে হবে না, একটু পিছিয়ে যান, অনুরোধ করছি, কথা কোনো শোনেন। আগিয়ে আসেন যারা ভালোবাসেন, আগিয়ে আসেন, ওদিক থেকে বাঁদিকে চেপে আসেন। কারা ভালোবাসে কারা ভালোবাসে না এইটাই তো দেখার ব্যাপার। ভালোবাসার মানুষ কত শুনবে, ঠিক না বেঠিক? আর ভালো যারা বাসে না, তারা যারা এসেছে, তারা আর আপনাদের মধ্যে একটু পার্থক্য থাকা দরকার। তো আপনারা এক জায়গায় হয়ে যান, বাকি কোনো আলাদা থাকুক, তাহলে বুঝে যাবে ওগুলো আসতে পারে। গণতান্ত্রিক দেশে সবাই সবার জায়গায় যেতে পারে, কিন্তু তারা যে এমনি এসেছে এটা জানা দরকার, ঠিক না বেটি? কতজন সাথে আছে, কতজন এমনি আছে, ওটা না জানলে তো আগামী দিন লড়াই করা, আগিয়ে চলার পথে অনেক অসুবিধে হবে। তাই অনুরোধ করব, যারা ভালোবাসেন কাছাকাছি লেগে যান। বড় ভয়ানক দিন আসছে, বড় মুসিবতের দিন আসছে। আপনাদের বাঁচাবার চেষ্টায় আমার এই সংগ্রাম, আমার এই লড়াই। এই জায়গায় যদি আপনাদের অন্তরে আমার জায়গা থাকে, তাহলে আমার কথা শুনতে হবে। সেই কথা শুনে আমি আপনাদেরকে বলবো, একেবারে কোলে কোলে যেন উঠে পড়বেন না। আগে আসতে বলেছি বলে এত চেপে চেপে না থেকে নিজেদের মতো করে একটু বসার চেষ্টা করেন। বসুন বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এইগুলো না গায়ে লাগলেই জামাটা লাল হয়ে, সাদা জামা তো। থাক, সকলে বসেন। আজ আপনাদের নিমতা থানার অন্তর্গত আজকের এই মাহফিলে গ্রামবাসী, আশপাশের মানুষ যিনারা এসেছেন, সবাইকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা ও দোয়া। সংক্ষেপ সময় আমি বলেছিলাম ছেলেগুলোকে একটা কমসে কম ওপরে একটা কাপড় চাপিয়ে দিতে, কেননা সবার শরীরের ক্ষমতা সমান নয়, সবাই রোদ সহ্য করতে পারে না। তাই দেখুন, যেখানে ছায়া আছে সেখানে কিছু মানুষ জড়ো করে দাঁড়াচ্ছে। যদি আজ এটা ছায়া থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষ ছায়া খুঁজতো না, ঠিকভাবে এসে বসে যেত। আমি এসেছি আপনাদের পীরের আওলাদ, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী, সাথে সাথে আমি কিন্তু ভারতীয়। আজ এই মহান ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে আমরা সবাই বসবাস করছি, আমাদের পূর্বপুরুষরা বসবাস করছে।
এই ভারতবর্ষে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি সংক্ষেপে দুটি কথা আপনাদের আলোচনা করব। জানি একটা ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল, কিন্তু মনে রাখবেন ইসলামী শিখিয়েছে দেশপ্রেমের কথা, ইসলামী শিখিয়েছে মানব প্রেমের কথা। আমরা অনেকে নিজের ধর্ম সম্বন্ধে জানি না, তাই আমরা অনেকে ভুল কাজ করে ফেলি। কোরআন পাকে মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিশ্বজগতের মানুষ, তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। তিনি তোমাদের সর্ব বিষয়ে শিক্ষা দেবেন। তুমি কিভাবে প্রভুর ইবাদত করবে ওটাও যেমন শিক্ষা দিয়েছি। তোমার কারবার, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সংসার জীবন, তোমার আর্থিক জীবন, তোমার এডুকেশন জীবন, তোমার সমাজ ব্যবস্থা, সবটাই হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সবচেয়ে বড় কথা, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, দেশকে কিভাবে নিরাপদে রাখতে হয়, দেশ প্রেমটা কিভাবে করতে হয়, ওটাও হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে দুঃখের সাথে আপনাদের এই পরিবেশে কিন্তু বেশি কিছু আলোচনা করা যাবে না। সংক্ষেপ সময় দু কথা বলবো, কেন কমিটির ছেলেদেরকে আমি বারবার বলেছিলাম, তারা তো শোনেনি। অতএব বেশিক্ষণ সময় দেওয়া এই পরিবেশে আমাদের সম্ভব নয়। বিক্ষিপ্তভাবে এদিক ওদিক দাঁড়িয়ে থাকবে আলোচনা করা অসম্ভব। সাথে সাথে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব বন্ধনের কথা বলেছে, মানব প্রেমের কথা বলেছে। এবং হাদিস পাকের মধ্যে আছে, আকা বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই মানুষটা কখনো প্রভুর দয়া পেতে পারে না যে মানুষটা মানুষকে ভালোবাসে না। এখানে নাস বলতে মানুষ, এখানে মুসলমান বলা নাই, এখানে কোনো একটা বিশেষ ধর্মের ইঙ্গিত দেয়া নয়। এখানে নাসের কথা বলা আছে, আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। যে মানুষকে ভালোবাসবে না, মানুষের উপর দয়া দেখাবে না, মানুষের সুখে দুঃখে সাথ দেবে না, তার উপরে মহান প্রভু রব্বুল আলামিনের দয়া হবে না। তাহলে আমার ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, টোটাল একটা মানুষের শান্তির রাস্তার নাম হল ইসলাম। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। তাহলে সেই শান্তির দাবিদার করে, শান্তি ধর্মের অনুসারী দাবিদার করে যদি আমরা ঠিকভাবে চলতে না পারি, তাহলে আমরা নিজেরাই অশান্তির মধ্যে জড়িয়ে যাব। তাই তো আজকে আমরা জড়াতে লেগেছি। আজকে আমাদের পথপ্রদর্শক কারা, যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তারা। আজকে আমাদের নেতা কারা, যারা সমাজে সমাজ বিরোধী কাজ করছে তারা। আজকে আমাদের নেতা কারা, যারা গরিবদের রক্ত চোষাকে পছন্দ করে তারা। আর হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল দুটো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করে দেওয়া। এটাই ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল লক্ষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চেয়েছিলেন মানুষ কখনো মানুষ, তিনি চেয়েছিলেন নারী ভোগের পাত্র হবে না। তিনি চেয়েছিলেন একটা ধনী লোকের যেমন সমাজে মর্যাদা থাকবে, একটা গরিবেরও সমান মর্যাদা থাকবে। তিনি চেয়েছিলেন কোনো কালার দেখা হবে না। তিনি চেয়েছিলেন কোনো উঁচু বংশ নিচু বংশ দেখা হবে না। তিনি চেয়েছিলেন সমাজের প্রত্যেকটা মানুষ যেন কাঁধে কাঁধ মিলিয়ে একমাত্র স্রষ্টার দাসত্ব করতে পারে। এটাই ছিল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। আজকে সেই নবীর মাননেওয়ালা, তাই আমি আমার দেশ, আমার বাংলা কথা কিছু আলোচনা করি।
যতটুকু সময় থাকবো শুধুমাত্র মাতৃভূমি আর মানবতার প্রেম নিয়ে কথা বলবো। কেন আমার ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, রোজা শিখিয়েছে, হজ শিখিয়েছে, দান শিখিয়েছে, মা বাপের প্রেম শিখিয়েছে, আমার ইসলামী তেমন আমাকে বলেছে এক ইহুদি এসে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলামের সবথেকে ভালো কাজ কি? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত ভোকা মানুষকে খাওয়ানো, এটাই হলো মহান কাজ। হলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আজকে সমাজের দিকে তাকাবো না? কাঠ কেটে ফিরে আছে কেন দেখবো না? কেন দেখবো না আমার প্রতিবেশীর মধ্যে কি অভাবী আছে? কেন দেখবো না আমার ভাইদের মধ্যে, আমার বেটিদের মধ্যে, আমার বাংলা নারীদের মধ্যে আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু নিয়ে কেন ভাববো না? কেন চিকিৎসার অভাবে, কেন তারা নিজেদের স্বামী বাবা ট্রিটমেন্টের অভাব, গরিব হওয়ার কেন তারা দেহ বিক্রি করতে যাবে? আজকে আপনারা জানেন মসজিদ তো আছে আমাদের, নামাজও হচ্ছে, ইমামও আছে, হুজুরও এসেছে, ছেলেও আর মসজিদে জলসাও হচ্ছে, সবটাই হচ্ছে। এই সমাজে পেটের জ্বালায় অভাবের জন্য না চালে যদি দেহ বিক্রি করে 100টার মধ্যে 7টা মেয়ে হলো ইসলাম ধর্মের অনুসারী। লজ্জায় ধিক্কারে আজকে আমরা কেন একমাত্র আমরা দালালি করে পরের ঘুরে 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 আমাদের অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি। তাই আসুন আমাদেরকে নিজেদের দেরকে যেমন বাঁচাবো, হিন্দু দলিত আদিবাসী সেটাও নিজেদের, তাদেরও পরিবারের কেউ পেটের জ্বালায় নোংরা কাজ করতে যায়, তাদের দিনগুলো আমাদের সেগুলোকে আমরা বাঁচাবো। কেন তারা কি আমাদের বোন নয়? কথা বলো, বোন না বোন না? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। বোন না বোন নয়, সর্বপ্রথম পৃথিবীতে একটা পুরুষ এসেছিল, একটা নারী এসেছিল, উভয়ের মিলনে পৃথিবীতে মানুষ হয়েছে। সর্বপ্রথম পুরুষটা আমারও যেমন বাবা, হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান সংসার বাদ দিয়ে সবার বাবা তিনি। সর্বপ্রথম মা হাওয়া যিনি এসেছিলেন আমারও যেমন আম্মা, তেমন প্রত্যেকটা ধর্মের মানুষের সন্তান। আজকে আমরা সবাই এক মা এক বাপের সন্তান হয়ে আমরা যদি নিজের বোন, নিজের ভাই, নিজের অধিকার, নিজের আপনজনের পাশে না দাঁড়াতে পারি, আমরা তাহলে কেমন মানুষ? আজ আরো অভাব লাগে যে জীব জন্তু পশুর মধ্যে কত মিল আছে, আজকে মানুষের মিল না। এই মিলটা আমাদের ঘরে 1000 বছর আগে ছাড়িয়েছিল যারা, তারাও কিন্তু রাজ পাওয়ার নিয়ে শুধু জুলুম ও দাসত্বের রাজত্ব করার জন্য তারা তৈরি করেছিল তাদের নাম আবু জেহেল, আবু লাহাব। আজও এই মিলটাকে একমাত্র নষ্ট করছে কিছু নোংরা অসুখ রাজনীতির লোকেরা, শুধুমাত্র বিভাজন আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করছে। মনে রাখবেন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবথেকে বড় ইবাদত হলো নামাজ, আফজাল ইবাদত হলো নামাজ। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনার কানে এমন সময় একটা আওয়াজ বাঁচান, আমি মারা যাচ্ছি, বিপদে পড়েছি বাঁচান। আপনার এই আওয়াজটা বড় চেনা চেনা লাগছে, আপনার এই আওয়াজটা পাশের বাড়ির আওয়াজ চেনা চেনা লাগছে। যদি আপনি মানুষটাকে না বাঁচাবার জন্য না ছুটে আপনি যদি মনে করেন আমি নামাজটা পড়ে নিই তারপরে যাব, আমার নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে যে তোমার ইবাদত, তোমার নামাজ মহান প্রভু আল্লাহ নেবে না। আমরা সেই ইসলামের অনুসারী। আজ আমাদের নাম হচ্ছে সন্ত্রাস, আজ আমাদের নাম হয়েছে মুসলমান মানে দেশদ্রোহী, আজ আমাদের নাম হয়েছে মুসলমান মানে আতঙ্কবাদী, আজ আমাদের নাম
মানে সমাজ বিরোধী। কেন, কি জন্য হলো এটা ভাবার সময় এসেছে। কার আনাতে পারে এই জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে সেকুলারের নামে, কওমের দরদি নামে, কারা আমাদের দ্বারা সমাজে এই রকম জায়গায় তৈরি করছে। ভাব না হয় আগামী দিন রেড জোন করে দিয়ে ইনকাউন্টার করে গুলি করে মারবে আপনার ভাই আব্বাস সিদ্দিকী চিৎকার থেকে আসবে। কেন আসবে না? কারণ যখন আব্বাস সিদ্দিকীকে আপনি মানলেন না আপনার কাছে শেষ করবে। আজ আমি আপনাকে যখন বলছি আপনি নিজের ইচ্ছা মতো দাঁড়িয়ে আছেন, বলছেন আপনারা নাকি মহাপুরুষ, তাহলে আকা বলছেন মাহফিলে বসো আর তোমরা বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে তোমরা তো তোমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে রেখেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, বলুন আমিন। তবে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে এসেছিলেন। যে সময় ইতিহাস বলছে যে নারী জন্ম নিলে নিজের বাবা সেই মেয়েটাকে যেত বাজারে বা মাটিতে পুঁতে দিত, কেননা তাদের ধারণা ছিল নারী হল অসুস্থ। এভাবে নারী হত্যা চলত এবং তারা সেই সময়ে ভাবত নারী শুধুমাত্র একটা ভোগের জিনিস, তাদের শরীরকে ভোগ করো, তাদেরকে মেরে দাও। এরকম একটা সমাজ তৎকালীন সময়ে নেতা ছিল। এমনকি ও কাজের একটা মেলা হতো, সেই মেলাতে নারী এবং পুরুষ কিনা বেচা হতো। গরিবের ঘরে ছেলেছে ঘরে নিয়ে যে বিক্রি করা হতো, যেটা আমার দেশে আগামী দিন হতে চলেছে নার্সিং নামে গরিব বিক্রি হবে। কিতদার বানিয়ে ক্যাম্পে রাখা হবে, পুঁজিপতিরা আসবে, কিনে নিয়ে যাবে, জুলুম অত্যাচারের রোলার চালিয়ে আপনাদের ঘরে দিয়ে তাদের কাজ করাবে। করতে যখন পারবেন না হত্যা করবে, কোন রকম বিচার ব্যবস্থা থাকবে না। সেই ব্যবস্থা চলেছে, শুরু হয়েছে। যদি বাঁচতে চান তৈরি হয়, আর যদি মনে হয় আপনার সাথে গল্প বলছে ও গল্প শুনে লাভ নেই, তাহলে আমিও মনে হয় আপনার সঙ্গে মিশে আমারও লাভ নেই। আমি আপনার কাছে থাকেন, আমাকে আমার কাছে দেন। আমার গল্প বলা কাজ, আমি গল্প বলে যাই, আপনার যে কাজে থাকে আপনি সে কাজে থাকেন। ১৫০০ বছর আগে এই গোটা কথাকে ভেঙে চুরমার করে দিয়ে আঘাত করেছিলেন মানুষ জাতিকে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিনার একজন মাননীয়ওয়ালা এবং সেই পরিবারের একজন সদস্য হিসাবে, তাই আমি আজও চাই এই কৃতদাসতার হাত থেকে মানুষকে বাঁচাবো বলে, তাই আমি সংগ্রামে নেমেছি, লড়াইয়ে নেমেছি। কিন্তু এই লড়াইটা সাকসেসফুল হওয়া কখনো সম্ভব নয় যদি আমি রাজপথটাকে দখল না করতে পারি। ম্যান পাওয়ার দিয়ে রাজনৈতিক ভাবে লড়াই করা সম্ভব। সব জিনিস সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। আজকে আমরা চোখের সামনে দেখছি আসামের অবস্থা কি হয়েছে, তারপরও আমরা সজাগ থাকি, তারপরও হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মানুষকে ভালোবাসো। একদিন হুজুরের একটা জীবনী আদর্শ নবী আছে, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা বুড়ি মহিলা রাস্তার ধারে ধুলোবালির জায়গায় বসে আছে। আকা ওই জায়গায় বসে গেলেন,
বসে গিয়ে ওই বুড়িকে জিজ্ঞাসা করছে, ইয়া উম্মুন, আরবিতে উম্মুন মাকে উম্মুন বলে, আপনি এখানে বসে আছেন কি ব্যাপার? ওই মহিলা বড় ছলো ছলো পানি চোখে আমার রাসূলুল্লাহর দিকে তাকালেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে বাবা, এত পথচারী মানুষ তো কেউ আমার খোঁজ নিল না, আর তুমি আমার পাশে বসে আমার খোঁজ নিচ্ছ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি একটা মুসাফির হয়ে পড়ব। মুসাফির কাকে বলা হয়? যে অনির্দিষ্টকালের জন্য আসে। আমরা এই দুনিয়ায় সবাই মুসাফির, ঠিক না? মুসাফির। তা বলুন, আপনি এখানে বসে আছেন। ওই মহিলা ভরা পানি নিয়ে বলেছিল, বাবা, প্রয়োজনের কাজে বেরিয়েছিলাম, অঙ্কেও শরীর আগাতে পারিনি, তাই বসে বসে পড়েছি। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা, আপনি এই রকম অবস্থাতে নিজের ছেলে পুলে নাই তাকে নিয়ে বেরোবেন, আপনি একা বাহির হয়েছিলেন কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা বলেছিলেন, বাবা, তুমি কোন দেশের মানুষ? তুমি কি জানো না ছেলেরা তার মাকে ভালোবাসে না? ছেলেরা তার মাকে ভালোবাসে না। এই ভালোবাসার সাক্ষাৎ জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহিলাকে বললেন, আপনি যদি আমাকে সন্তান মনে করেন তো আমার বাড়িতে আপনি যেতে পারেন, চলুন আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। আহা, একটা রাস্তা থেকে ফুটপাতে পড়ে থাকা মহিলা, যার গলায় আছে পাথরের মূর্তি রয়েছে, তিনটে মূর্তি রয়েছে, তৎকালীন সময়ে পাথরের মূর্তির উপাসনা করত তখনকার আবু জেহেল বাসাইরা। সেই রকম তিনটে মূর্তি রয়েছে, এইরকম একটা গায়ের মহিলাকে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলে সম্বোধন করে থাকে, ঘরে নিয়ে স্ত্রীকে বলছে সেবা করো। আর আজকে আমরা নিজের মাকেও ভালোবাসি, বলছি। এই জন্যই তো আমাদের কথা, আমি এই মঞ্চ থেকে আবার বলে যাই, নিজের মাকে ভালোবাসুন, নিজের বাপকে ভালোবাসুন, ইনশাআল্লাহ মহান রাসূল আপনাকে কামিয়াবি দেবে। আপনি অনেক বড় জায়গায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে যা কিছু দেখছেন অনেকেরই দোয়া আছে, তবে এটা একটা মা বাবার দোয়া। তেনার দোয়া তো আমি বলছি, তেনাদের দোয়া। আমার দুশ্মন আপনাদের থেকে অনেক বেশি, কিন্তু আমার দুশ্মন আমার কিছু করতে পারেনি আর পারবেও না। আমার মা বাপের দোয়া আমার জন্য ঢাল হয়েছে। সুবহানাল্লাহ। এ তো কিতাবের কথা, এ তো বিশ্বাসী আমরা তো এটা মানি। আকা বললেন যে মা বাবা ভালোবাসা আছে আমার কেউ না। আজকে শুধু নিজের মায়ের কথা বলবো না, এই সমাজে আমার অনেক শিক্ষিত বদমাইশ আছে যারা শুধু টাকা ইনকামই ব্যস্ত, নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে। এটা সমাজ বিরোধী কাজ, এটা মানবতা বিরোধী কাজ। একদিনের একটা পেপারে দেখেছিলাম বাস্তব কাহিনী, একটু বলি আপনারা শুনুন। একটা ডাক্তার সেদিন বিবাহ করে, চার একটা ডাক্তারকে, লেডি ডাক্তারকে বিবাহ করেছে। তো দুজনে ইনকাম করে, সময় দিতে পারে না। তো মা বুড়ি হয়ে গেছে, কমজোর, কে সেবা করবে? তাই বৃদ্ধাশ্রমে রেখে এসছে, মাইনে দিতে। তো মাইনে দেয়, মাসে মাসে চলে। ভাই বলুন, বৃদ্ধাশ্রমে চোখের আড়ালে সেবা কি হচ্ছে না হচ্ছে কেউ দেখছে? মানুষ কমজোর হলে পেশাব পায়খানা নিজের থাকলেও কাল আপনাদের হবে, চিন্তা করছে। বয়স হবে না, এ রক্তর বড় আপনার সিদ্দিকীর বেশি দিন থাকবে না। আমাকে একদিন দিন ফেলতে গিয়ে গালকে নিয়ে যাবে, তোমারও হবে, চিন্তা করছে। তবে যেমন করবে তেমন ভোগ করবে। আমি যদি আমার বাবাকে সম্মান করি, আমার আল্লাহকে আমাকে ওই কোয়ালিটি দেবে যে আমার সম্মান করবে। আর আমি যদি তাদেরকে জ্বালিয়ে এলে আমার আরো শক্ত হবে, আমাকে আরো কয়জন মার্কা একটা দেবে, তার জ্বালায় মরণ চাই।
তোমার মায়ের অবস্থা ভালো না, একটু দেখা করো। শেষবারের মতো যাবার সময় হয়েছে, ডাকা ছেলে ছুটে গেছে, দেখছে হ্যাঁ মায়ের জান চলে যাবে, জাকামদারি হয়েছে। তো বলছে মা আমার কিছু শেষ ইচ্ছা আছে। আহা, সারা জীবন খেতে দিলি না, আর মরণের সময় বলছি মা। আগিয়ে আসেন যারা ভালোবাসেন। আর এই যে মিডিয়াদের জন্য যে জায়গাটা রেখেছে এটাকে বাইরে যান, একটুখানি পিছিয়ে যান। তো আপনারা যেটা চাপ দিচ্ছেন একটু পিছিয়ে যান। বুঝতে পারছেন না? এটাকে চাপ না দিয়ে একটু পিছিয়ে যান না, একটু পিছিয়ে যান। কারণ এটা মিডিয়াদের থেকে ডিস্টার্ব করলে হবে না, একটু পিছিয়ে যান। অনুরোধ করছি, কথা কোনো শোনেন। আগিয়ে আসেন যারা ভালোবাসেন, আগিয়ে আসেন। ওদিক থেকে বাঁদিকে চেপে আসেন। কারা ভালোবাসে কারা ভালোবাসে না এইটাই তো দেখার ব্যাপার। ভালোবাসার মানুষ কথা শুনবে, ঠিক না বেঠিক? আর ভালো যারা বাসে না, তারা যারা এসেছে, তারা আর আপনাদের মধ্যে একটু পার্থক্য থাকা দরকার। তো আপনারা এক জায়গায় হয়ে যান, বাকি কোনো আলাদা থাকুক, তাহলে বুঝে যাবে ওগুলো আসতে পারে। গণতান্ত্রিক দেশে সবাই সবার জায়গায় যেতে পারে, কিন্তু তারা যে এমনি এসেছে এটা জানা দরকার, ঠিক না বেঠিক? কতজন সাথে আছে, কতজন এমনি আছে, ওটা না জানলে তো আগামী দিন লড়াই করা, আগিয়ে চলার পথে অনেক অসুবিধে হবে। তাই অনুরোধ করব যারা ভালোবাসেন কাছাকাছি লেগে যান। বড় ভয়ানক দিন আসছে, বড় মুসিবতের দিন আসছে। আপনাদের বাঁচাবার চেষ্টায় আমার এই সংগ্রাম, আমার এই লড়াই। এই জায়গায় যদি আপনাদের অন্তরে আমার জায়গা থাকে, তাহলে আমার কথা শুনতে হবে। সেই কথা শুনে আমি আপনাদেরকে বলবো, একেবারে কোলে কোলে যেন উঠে পড়বেন না। আগে আসতে বলেছি বলে এত চেপে চেপে না থেকে নিজেদের মতো করে একটু বসার চেষ্টা করেন। বসুন বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এইগুলো না গায়ে লাগলেই জামাটা লাল হয়ে, সাদা জামা তো। থাক, বসে সকলে বসেন। আজ আপনাদের নিমতা থানার অন্তর্গত আজকের এই মাহফিলে গ্রামবাসী, আশপাশের মানুষ যিনারা এসেছেন, সবাইকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা ও দোয়া। সংক্ষেপ সময় আমি বলেছিলাম ছেলেগুলোকে একটা কমসে কম উপরে একটা কাপড় চাপিয়ে দিতে, কেননা সবার শরীরের ক্ষমতা সমান নয়, সবাই রোদ সহ্য করতে পারে না। তাই দেখুন যেখানে ছায়া আছে সেখানে কিছু মানুষ জড়ো করে দাঁড়াচ্ছে। যদি আজ এটা ছায়া থাকতো তাহলে প্রত্যেকটা মানুষ ছায়া খুঁজতো না, ঠিকভাবে এসে বসে যেত। আমি এসেছি আপনাদের পীরের আওলাদ, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী, সাথে সাথে আমি কিন্তু ভারতীয়। আজ এই মহান ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে আমরা সবাই বসবাস করছি, আমাদের পূর্বপুরুষরা বসবাস করছে। এই ভারতবর্ষে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি সংক্ষেপে দুটি কথা আপনাদের আলোচনা করব। জানি একটা ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল, কিন্তু মনে রাখবেন ইসলামী শিখিয়েছে দেশপ্রেমের কথা, ইসলামী শিখিয়েছে মানব প্রেমের কথা। আমরা অনেকে নিজের ধর্ম সম্বন্ধে জানি না, তাই আমরা অনেকে ভুল কাজ করে ফেলি। কোরআন পাকে মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিশ্বজগতের মানুষ, তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি।
তিনি তোমাদের ঘরে সর্ব বিষয়ে শিক্ষা দেবেন। তুমি কিভাবে প্রভুর ইবাদত করবে ওটাও যেমন শিক্ষা দিয়েছে। তোমার কারবার, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সংসার জীবন, তোমার আর্থিক জীবন, তোমার এডুকেশন জীবন, তোমার সমাজ ব্যবস্থা সবটাই হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সবচেয়ে বড় কথা, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, দেশকে কিভাবে নিরাপদে রাখতে হয়, দেশ প্রেমটা কিভাবে করতে হয়, ওটাও হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে দুঃখের সাথে আপনাদের এই পরিবেশে কিন্তু বেশি কিছু আলোচনা করা যাবে না। সংক্ষেপ সময় দু কথা বলবো, কেন কমিটির ছেলেদেরকে আমি বারবার বলেছিলাম, তারা তো শোনেনি। তাতে বেশিক্ষণ সময় দেওয়া এই পরিবেশে আমার দ্বারা সম্ভব নয়। বিক্ষিপ্তভাবে এদিক ওদিক দাঁড়িয়ে থাকবে আলোচনা করা অসম্ভব। সাথে সাথে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব বন্ধনের কথা বলেছে, মানব প্রেমের কথা বলেছে। এবং হাদিস পাকের মধ্যে আছে, আকা বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই মানুষটা কখনো প্রভুর দয়া পেতে পারে না যে মানুষটা মানুষকে ভালোবাসে না। এখানে নাস বলতে মানুষ, এখানে মুসলমান বলা নাই, এখানে কোনো একটা বিশেষ ধর্মের ইঙ্গিত দেয়া নয়, এখানে নাসের কথা বলা আছে। আরবি কথা, যার বাংলা মানে হলো মানুষ। যে মানুষকে ভালোবাসবে না, মানুষের উপরে দয়া দেখাবে না, মানুষের সুখে দুঃখে সাথ দেবে না, তার উপরে মহান প্রভু রব্বুল আলামিনের দয়া হবে না। তাহলে আমার ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, টোটাল একটা মানুষের শান্তির রাস্তার নাম হল ইসলাম। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। তাহলে সেই শান্তির দাবিদার করে, শান্তি ধর্মের অনুসারী দাবিদার করে যদি আমরা ঠিকভাবে চলতে না পারি, তাহলে আমরা নিজেরাই অশান্তির মধ্যে জড়িয়ে যাব। তাই তো আজকে আমরা জড়াতে লেগেছি। আজকে আমাদের পথপ্রদর্শক কারা, যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তারা। আজকে আমাদের নেতা কারা, যারা সমাজে সমাজ বিরোধী কাজ করছে তারা। আজকে আমাদের নেতা কারা, যারা গরিবদের রক্ত চোষাকে পছন্দ করে তারা। আর হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল দুটো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে মানুষকে আজাদ করে দেওয়া। এটাই ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চেয়েছিলেন মানুষ কখনো মানুষ, তিনি চেয়েছিলেন নারী ভোগের পাত্র হবে না। তিনি চেয়েছিলেন একটা ধনী লোকের যেমন সমাজে মর্যাদা থাকবে, একটা গরিবেরও সমান মর্যাদা থাকবে। তিনি চেয়েছিলেন কোনো কালার দেখা হবে না। তিনি চেয়েছিলেন কোনো উঁচু বংশ নিচু বংশ দেখা হবে না। তিনি চেয়েছেন সমাজের প্রত্যেকটা মানুষ যেন কাঁধে কাঁধ মিলিয়ে একমাত্র স্রষ্টার দাসত্ব করতে পারে। এটাই ছিল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আজকে সেই নবীর মাননেওয়ালা, তাই আমি আমার দেশ, আমার বাংলা কথা কিছু আলোচনা করি। যতটুকু সময় থাকবে শুধুমাত্র মাতৃভূমি আর মানবতার প্রেম নিয়ে কথা বলবো। কেন আমার ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, রোজা শিখিয়েছে, হজ শিখিয়েছে, দান শিখিয়েছে, মা বাপের প্রেম শিখিয়েছে, আমার ইসলামী যেমন আমাকে বলেছে এক ইহুদি এসে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলামের সবথেকে ভালো কাজ কি? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত ভোকা মানুষকে খাওয়ানো। এটাই হলো মহান কাজ। হলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আজকে সমাজের দিকে তাকাবো না? কাঠ কেটে ফিরে আছে কেন দেখবো না? কেন দেখবো না আমার প্রতিবেশীর মধ্যে কি অভাবী আছে?
কেন দেখব না? আমার বোনেদের মধ্যে, আমার বেটিদের মধ্যে, আমার বাংলা নারীদের মধ্যে আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু নিয়ে কেন ভাববো না? কেন চিকিৎসার অভাবে, কেন তারা নেবে স্বামী বাবা ট্রিটমেন্টের অভাব, গরিব হওয়ার জন্য কেন তারা দেহ বিক্রি করতে যাবে? আজকে আপনারা জানেন মসজিদ তো আছে, আমাদের নামাজও হচ্ছে, ইমামও আছে, হুজুরও এসেছি, ছেলেও আছে, হুজুরের জলসাও হচ্ছে, সবটাই হচ্ছে। এই সমাজে পেটের জ্বালায় অভাবের জন্য না চালে যদি দেহ বিক্রি করে 100টার মধ্যে 7টা মেয়ে হলো ইসলাম ধর্মের অনুসারী। লজ্জায় কমে, ধিক্কারে কমে, আজকে আমরা কেন একমাত্র আমরা দালালি করে পরে ঘুরে 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 আমাদের অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি। তাই আসুন আমাদেরকে নিজেদের বোনকে যেমন বাঁচাবো, হিন্দু দলিত আদিবাসী সেটাও নিজেদের, তাদেরও পরিবারের কেউ পেটের জ্বালায় নোংরা কাজ করতে যায়, তাদের বোনগুলো আমাদের বোন, সেগুলোকে আমরা বাঁচাবো। কেন তারা কি আমাদের বোন নয়? কথা বলো, বোন না বোন না? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। বোন না বোন নয়, সর্বপ্রথম পৃথিবীতে একটা পুরুষ এসেছিল, একটা নারী এসেছিল, উভয়ের মিলনে পৃথিবীতে মানুষ এসেছে। তাহলে সর্বপ্রথম পুরুষটা আমারও যেমন বাবা, হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান সংসার বাদী সবার বাবা তিনি। সর্বপ্রথম মা হাওয়া যিনি এসেছিলেন আমারও যেমন মা, তেমন প্রত্যেকটা ধর্মের মানুষের সন্তান। আজকে আমরা সবাই এক মা এক বাপের সন্তান হয়ে আমরা যদি নিজের বোন, নিজের ভাই, নিজের অধিকার, নিজের আপনজনের পাশে না দাঁড়াতে পারি, আমরা তাহলে কেমন মানুষ? আজ আরো অভাব লাগে যে জীব জন্তু পশুর মধ্যে কত মিল আছে, আজকে মানুষের মিল নাই। এই মিলটা আমাদের 1500 বছর আগে ছাড়িয়েছিল যারা, তারাও কিন্তু রাজ পাওয়ার নিয়ে শুধু জুলুম ও দাসত্বের রাজত্ব করার জন্য তারা তৈরি করেছিল তাদের নাম আবু জেহেল, ইতবা, সাইফ, আবু লাহাব। আজও এই মিলটাকে একমাত্র নষ্ট করছে কিছু নোংরা অসুখ রাজনীতির লোকেরা, শুধুমাত্র বিভাজন আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করছে। মনে রাখবেন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবথেকে বড় ইবাদত হলো নামাজ, আফজাল ইবাদত হলো নামাজ। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনার কানে এমন সময় একটা আওয়াজ, বাঁচান, আমি মারা যাচ্ছি, বিপদে পড়েছি, বাঁচান। আপনার এই আওয়াজটা বড় চেনা চেনা লাগছে, আপনার এই আওয়াজটা পাশের বাড়ির আওয়াজ চেনা চেনা লাগছে। যদি আপনি মানুষটাকে না বাঁচাবার জন্য না ছুটে, আপনি যদি মনে করেন আমি নামাজটা পড়ে নিই তারপরে যাব, আমার নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে যে তোমার ইবাদত, তোমার নামাজ মহান প্রভু আল্লাহ নেবে না। আমরা সেই ইসলামের অনুসারী। আজ আমাদের নাম হচ্ছে সন্ত্রাস, আজ আমাদের নাম হয়েছে মুসলমান মানে দেশদ্রোহী, আজ আমাদের নাম হয়েছে মুসলমান মানে আতঙ্কবাদী, আজ আমাদের নাম হয়েছে মুসলমান মানে সমাজ বিরোধী। কেন, কি জন্য হলো এটা ভাবার সময় এসেছে। কারা আমাদের ঘরে এই জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে সেকুলারের নামে, কওমের দরদি নামে, কারা আমাদের দ্বারা সমাজে এই রকম জায়গায় তৈরি করছে। ভাব না হয় আগামী দিন রেড জোন করে দিয়ে ইনকাউন্টার করে গুলি করে গুলি করে মারবে, আপনার হয়ে আপনার চিৎকার দিতে আসবে। কেন আসবে না? কারণ যখন আপনার সিদ্দিকীকে আপনি মানবেন না, আপনার কাছে শেষ করবে। আজ আমি আপনাকে যখন বলছি আপনি বসুন মাহফিলে,
আপনি নিজের নিজের ইচ্ছা মতো দাঁড়িয়ে আছেন, রাসূল বলছেন আপনারা নাকি মহাপুরুষ। তাহলে আকা বলছেন মাহফিলে বসো, আর তোমরা বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে তোমরা তো তোমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে রেখেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, বলুন আমিন। তবে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে এসেছিলেন। যে সময় ইতিহাস বলছে যে নারী জন্ম নিলে নিজের বাবা সেই মেয়েটাকে যেত বালিতে বা মাটিতে পুঁতে দিতে হতো, কেননা তাদের ধারণা ছিল নারী হলো অসুস্থ। এভাবে নারী হত্যা চলত এবং তারা সেই সময়ে ভাবত নারী শুধুমাত্র একটা ভোগের জিনিস, তাদের শরীরকে ভোগ করো, তাদেরকে মেরে দাও। এরকম একটা সমাজ তৎকালীন সময়ে নেতা ছিল। এমনকি ও কাজের একটা মেলা হতো, সেই মেলাতে নারী এবং পুরুষ কিনা বেচা হতো। গরিবের ঘরে ছেলেছে ঘরে নিয়ে যে বিক্রি করা হতো, যেটা আমার দেশে আগামী দিন হতে চলেছে নার্সিং নামে গরিব বিক্রি হবে। কিতদার বানিয়ে কেমনে রাখা হবে, পুঁজিপতিরা আসবে, কিনে নিয়ে যাবে, জুলুম অত্যাচারে আপনাদের ঘরে দিয়ে তাদের কাজ করতে যখন পারবেন না হত্যা করবে, কোন রকম বিচার ব্যবস্থা থাকবে না। সেই ব্যবস্থা শুরু হয়েছে। যদি বাঁচতে চান তৈরি হন, আর যদি মনে হয় আপনার সাথে কি গল্প বলছে ও গল্প শুনে লাভ নেই, তাহলে আমিও মনে হয় আপনার সঙ্গে মিশে আমারও লাভ নেই। আমি আপনার কাছে থাকবেন, আমাকে আমার কাছে থাকতে দেন। আমার গল্প বলা কাজ, আমি গল্প বলে যাই, আপনার যে কাজে থাকে আপনি সে কাজে থাকবেন। ১৫০০ বছর আগে ভেঙে চুরমার করে দিয়ে আঘাত করেছিলেন মানুষ জাতিকে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিনার একজন মাননেওয়ালা এবং সেই পরিবারের একজন সদস্য হিসাবে, তাই আমি আজও চাই এই কৃতদাসতার হাত থেকে মানুষকে বাঁচাবো বলে, তাই আমি সংগ্রামে নেমেছি, লড়াইয়ে নেমেছি। কিন্তু এই লড়াইটা সাকসেসফুল হওয়া কখনো সম্ভব নয় যদি আমি রাজকাজে দখল না করতে পারি। রাজনৈতিক ভাবে লড়াই করা সম্ভব নয়। সব জিনিস সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। আজকে আমরা চোখের সামনে দেখছি আসামের অবস্থা কি হয়েছে, তারপরও আমরা সজাগ থাকি, তারপরও হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মানুষকে ভালোবাসো। একদিন হুজুরের একটা জীবনী আদর্শ ধরে আছে। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা বুড়ি মহিলা রাস্তার ধারে ধুলোবালির জায়গায় বসে আছে। আকা ওই জায়গায় বসে গেলেন, বসে গিয়ে ওই বুড়িকে জিজ্ঞাসা করছে, ইয়া উম্মুন, আরবিতে উম্মুন মাকে উম্মুন বলে, আপনি এখানে বসে আছেন কি ব্যাপার? এই মহিলা বড় ছলো ছলো পানির চোখে আমার রাসূলুল্লাহর দিকে তাকালেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে বাবা, এত পথচারী মানুষ কেউ আমার খোঁজ নিল না, আর তুমি আমার পাশে বসে আমার খোঁজ নিচ্ছ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি একটা মুসাফির মনে করি। মুসাফির কাকে বলা হয়? যে অনির্দিষ্টকালের জন্য আসে। আমরা এই দুনিয়ায় সবাই মুসাফির, ঠিক না? মুসাফির
তা বলুন আপনি এখানে বসে আছেন, ওই মহিলা ভরা পানি নিয়ে বলেছিল, বাবা প্রয়োজনের কাজে বেরিয়েছিলাম, অন্তর শরীর আগাতে পারিনি, তাই বসে বসে পড়েছি। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আপনি এই রকম অবস্থাতে নিজের ছেলেপুলে নাই তাকে নিয়ে বেরোবেন, আপনি একা ভাবে বলেছেন কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা বলেছিলেন, বাবা তুমি কোন দেশের মানুষ, তুমি কি জানো না ছেলেরা তার মাকে ভালোবাসে না? ছেলেরা তার মাকে ভালোবাসে না। এই ভালোবাসার সাক্ষাৎ জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মহিলাকে বললেন, আপনি যদি আমাকে সন্তান মনে করেন তো আমার বাড়িতে আপনি যেতে পারেন, চলুন আপনাকে আমার বাড়ি নিয়ে যাই। আহা, একটা রাস্তা থেকে ফুটপাতে পড়ে থাকা মহিলা, যার গলায় আছে পাথরের মূর্তি রয়েছে, চিমটে মূর্তি রয়েছে, পাথরের মূর্তির উপাসনা করত তখনকার আবু জেহেল বাসাইবারা। সেই রকম তিনটে মূর্তি রয়েছে, এইরকম একটা গায়ের মহিলাকে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলে সম্বোধন করে থাকে, ঘরে নিজের স্ত্রীকে বলছে সেবা করো। আর আজকে আমরা নিজের মাকেও ভালোবাসি, ভুল বলছি। এই জন্যই তো আমাদের দশা। আমি এই মন থেকে আবার বলে যাই, নিজের মাকে ভালোবাসো, নিজের বাপকে ভালোবাসো, ইনশাআল্লাহ মহান রাসূল আপনাকে কামিয়াবি দেবে। আপনি অনেক বড় জায়গায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে যা কিছু দেখছেন অনেকেরই দোয়া আছে, তবে এটা একটা মা বাবার দোয়া। তেনার দোয়া থেকে বলছি, তেনাদের দোয়া। আমার দুশ্মন আপনাদের থেকে অনেক বেশি, কিন্তু আমার দুশ্মন আমার কিছু করতে পারেনি আর পারবে না। আমার মা বাবার দোয়া আমার জন্য ঢাল হয়েছে। সুবহানাল্লাহ। এ তো কিতাবের কথা, এ তো বিশ্বাসী আমরা তো এটা মানি। আকা বললেন যে মা বাবা ভালোবাসা আছে, আমার কেউ না। আজকে শুধু নিজের মায়ের কথা বলবো না, এই সমাজে আমার অনেক শিক্ষিত বদমাইশ আছে যারা শুধু টাকাই নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এটা সমাজ বিরোধী কাজ, এটা মানবতা বিরোধী কাজ। একদিনের একটা পেপারে দেখেছিলাম বাস্তব কাহিনী, একটু বলি আপনারা শুনুন। একটা ডাক্তার সেদিন বিবাহ করে চালাটা ডাক্তারকে, লেডি ডাক্তারকে বিবাহ করেছে। তো দুজনে ইনকাম করে, সময় দিতে পারে না। তো মা বুড়ি হয়ে গেছে, কমজোর, কে সেবা করবে? তাই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, মাইনে দিতে। তো মাইনে দেয়, মাসে মাসে চলে। ভাই বলুন, বৃদ্ধাশ্রমে চোখের আড়ালে সেবা কি হচ্ছে না হচ্ছে কেউ দেখছে? মানুষ কমজোর হলে পিসাব পায়খানা নিজের কাল আপনাদের হবে, চিন্তা করছে। বয়স হবে বা এ রক্তর বড় আপনার স্মৃতির বেশি দিন লাগবে না। আমাকে একদিন ফেলতে গিয়ে গালকে নিয়ে যাবে, তোমারও হবে, চিন্তা করছে। তবে যেমন করবে তেমন ভোগ করবে। আমি যদি আমার বাবাকে সম্মান করি, আমার আল্লাহকে আমাকে ওই কোয়ালিটি দেবে যে আমার সম্মান করবে। আর আমি যদি তাদেরকে জ্বালিয়ে আমার আরো শক্ত হবে, আমাকে আরো কয়জন মার্কা একটা দেবে বাবা, তার জ্বালায় মরণ চাই চাই তেমন সময় ফোন এসছে বৃদ্ধাশ্রম থেকে, তোমার মায়ের অবস্থা ভালো নয়, দেখা করবে। শেষবারের মতো যাওয়ার সময় হয়েছে, ছেলে ছুটে গেছে, দেখছে হ্যাঁ মায়ের যান চলে যাবে, জাকামদানি হয়েছে। তো বলছে, মা আমার কিছু শেষ ইচ্ছা আছে। আহা, সারা জীবন খেতে দিলি না, আর মরণের সময় বলছি মা